আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবিহ কলরব, তসবিহ কলরব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো অ্যান্টিভি আয়োজিত এবং লাভ হলো নিবেদিত জুমাবারের লাইভ অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ। আর আপনাদের মনে থাকা প্রশ্নের জিজ্ঞাসার সরাসরি জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের আজকের প্রাসঙ্গিক আলোচনার বিষয় জুমাবারের গুরুত্ব। চলুন তাহলে জিজ্ঞাসার আলোকিত ভুবনে আমরা প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। লাইনে আছেন? জি, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সাইফুল্লাহ স্যারকে সালাম দিলাম। সবাই আপনারা ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আমি নিয়মিত আপনাদের দর্শক, আমি সবসময়ই দেখি আপনার এই অনুষ্ঠানটা। তো আমার দুটো প্রশ্ন। আমার প্রথম প্রশ্ন হচ্ছে যে, আমার ছোট ছেলে বিয়ে করেছে রিসেন্টলি, বছর হয়েছে আর কি। তো ওর কামিননামা না দিয়ে কেউ আমার সাথে উমরাতে আমি নিতে চাচ্ছি আমার ছেলেকে। তো আমার ছেলে আমার সাথে উমরাতে গেলে কোনো গুনাহ হবে কিনা, বা কামিননামাটা নাকি আগে দিতে হবে নাকি পরে দিলে হবে? মানে আমার সাথে উমরা করে এসে ও পরে আস্তে আস্তে করে ওর কামিননামাটা দিয়ে দেবে, তো এটাতে কোনো অসুবিধা হবে কিনা? আপনি প্রশ্ন পেয়েছেন? প্রশ্নটা আপনি আরেকটু স্পষ্ট করবেন কি? এখানে আমি ছেলেকে নিয়ে উমরাতে যাব ইনশাআল্লাহ, যেতে চাচ্ছি উমরাতে। হ্যাঁ, উমরা যাবেন, জি। তারপরে তো আমার ছেলে বলতেছে যে আমি কামিননামাটা কি আমাকে আগে দিয়ে দিতে হবে, আমি উমরা করতে পারবো না, বা আমি উমরা করে এসে দিবে ও, কিন্তু তার আগে উমরা মানে কামিননামাটা না দিয়ে গেলে। আপনি দ্রুত বলছেন, একটু থামুন। আপনার ছেলে কি বলছে, কি না করলে উমরা হবে না? ধীরে বলুন। কামিননামাটা না দিয়ে গেলে। কি বাদ দিলে? বিয়ে কামিননামা। ও কাবিননামা। ও কাবিনের টাকা দেয়নি? জি না, ও রিসেন্টলি বিয়ে হয়েছে। আচ্ছা, আর কোনো প্রশ্ন আছে? আরেকটা প্রশ্ন আছে। জি, একটু ধীরে বলবেন। জি আচ্ছা আচ্ছা, জি বলুন। জি বলুন জি বলুন। আরেকটা প্রশ্ন স্যার, আমি যে যখন আমরা কোরআন পড়ি, কোরআন পড়ার সময় আমি মানে একটু অনেক সময় কোমরে একটু ব্যথা হয়, তো আমি হেলান দিয়ে বসে অনেক সময় পাটা টেনে পায়ের উপর বালিশ রেখে কোরআনটা পড়ি। তো অনেক সময় হাত দেখা যায়, চুল দেখা যায়, মানে একদম নামাজের মতো করে পর্দা করি না আর কি, হাতের ইয়েগুলো দেখা যায়, বা অনেক সময় একটু চুল দেখা যায়। তো এতে আমার কোনো গুনাহ হবে কিনা কোরআন পড়ার সময়? জি জি জি, ধন্যবাদ আপনাকে। আপনি গুরুত্বপূর্ণ দুটি প্রশ্ন করেছেন। আপনার ছেলে উমরা যাবেন, একটি প্রশ্ন জেগেছে যে কাবিননামার টাকা দেননি, এ না দিয়ে কি উমরা যেতে পারবেন? ধন্যবাদ। প্রথম কথা হচ্ছে, যেহেতু উমরায় আপনার সাথে মাহরাম হিসেবে যাচ্ছেন, উমরায় যাওয়া এবং উমরা পালন করা দুটোই ওনার জন্য জায়েজ। কিন্তু একটি প্রশ্ন যেটা আপনি বা তিনি উত্থাপন করেছেন সেটি হচ্ছে যে, যেহেতু তিনি একটু কাবিনের যেই মাহার রয়েছে, যেটাকে কাবিননামা বলেছেন, এই মাহার তিনি পরিশোধ করেন নাই, এই ঋণ তার রয়ে গিয়েছে। কোনো ব্যক্তির যদি ঋণ থেকে যায় আর সেই ঋণ পরিশোধ করার মতো সামর্থ্য থাকে, তাহলে তিনি সেই ঋণ রেখেও হজ এবং উমরা পালন করতে পারবেন। এতে হজ এবং উমরার কোনো ক্ষতি হবে না ইনশাআল্লাহ। কিন্তু একদল আলেম, যেহেতু ঋণ অত্যন্ত ভয়াবহ একটি বিষয়, ঋণের বিষয় আমরা অনেকে বুঝি না অথবা অনেকে বিবেচনা করি না। একদল আলেম একথা বলেছেন
যে হাজ অথবা মুতামির, হজ পালনকারী অথবা উমরা পালনকারী ব্যক্তি যদি কোনো বড় ধরনের দায়বদ্ধতা থাকে, ঋণ থাকে, তাহলে যে ব্যক্তি ঋণ পাবে তার কাছ থেকে অনুমতি নিয়ে যাবে। এই জন্য অনুমতি নিয়ে যাবে যে যদি কোনো কারণে তার মৃত্যু হয়ে যায়, একথা তাকে স্পষ্ট করে যাবে যে আমার এই ঋণ পরিশোধ মানে অমুক বা যে কোনো মাধ্যমে করা হবে। এটা উত্তম কাজ। সেক্ষেত্রে তিনি যেহেতু কাবিনের কিছু দায় তার কাছে আছে, সে দায়টুকু থেকে নিজেকে রক্ষা করার জন্য তার জন্য যিনি তার এই ঋণ পাবেন বা তার কাছে এই টাকা পাবেন, তার কাছে সেখান থেকে অনুমতি নিয়ে যেতে পারেন। কিন্তু এর উপর হজ এবং উমরার বিশুদ্ধতা অথবা হজ এবং উমরা পালন করার বিষয়টি নির্ভরশীল নয়। তবে এই কাজটি উত্তম, যেহেতু আলেমরা এভাবে বলেছেন যে যাতে করে ঋণের বিষয়ে কোনো কারণে যদি মৃত্যু হয়ে যায় তিনি ক্ষতির সম্মুখীন না হন। জি, আমরা খুবই গুরুত্বপূর্ণ বিষয়ে অবগত হলাম। প্রিয় দর্শক, আপনি আরেকটি প্রশ্ন করেছেন কোরআন পড়া প্রসঙ্গে। আপনার পায়ে ব্যথা আছে, আপনি একটু পা ধরে ছড়িয়ে দেন, আর কোরআন পড়ার সময় আপনি নামাজের মতো পর্দা করেন না, একটু হাতের কোনো অংশ হয়তো দেখা যায়, এতে কোনো সমস্যা হবে? কোরআন তিলাওয়াতের জন্য নামাজের মতো পর্দা করার শর্ত করা হয়নি। কোরআন তিলাওয়াত করতে হলে সলাতে যেভাবে আমরা পর্দা করে থাকি অথবা পর্দা করতে হয় সেভাবে করতে হবে না। সেক্ষেত্রে কেউ স্বাভাবিকভাবে কোরআন তিলাওয়াত করতে পারেন। তবে স্বাভাবিকের অবস্থা কি, মানে সেটা কি তিনি একেবারেই মানে বেপর্দা অথবা যেটাকে কোনোভাবেই ইসলামী শরীয়ত অনুমোদন দেয় না এমন করবেন না। শালীন একটা শালীন অবস্থায় তিনি কোরআন তেলাওয়াত করবেন। কোরআন তেলাওয়াতের আদব হচ্ছে কোরআন তেলাওয়াত শিষ্টাচারের সাথে অত্যন্ত বিনয়ের সাথে এবং সুন্দরভাবে কোরআন তিলাওয়াত করা। কারণ কোরআন আল্লাহর কালাম, এর মর্যাদা মানে পৃথিবীর সমস্ত কিছুর মর্যাদার চেয়ে মানে আল্লাহ রাব্বুল আলামিনের মর্যাদা যেমন ঠিক তেমন মর্যাদা আল্লাহর কালামের। যেহেতু এটা আল্লাহ তাআলার সিফা, আল্লাহ রাব্বুল আলামিনের সিফাত, আল্লাহ তাআলার কালাম, এটা আল্লাহ তাআলার গুণ। সুতরাং এই বিষয়ে কোরআন তেলাওয়াতের ক্ষেত্রে আদব শিষ্টাচার অনুসরণ করা এটা উচিত। কিন্তু এর জন্য শর্ত নয় যে মানে মাথা ডাকতে হবে অথবা পা ডাকতে হবে অথবা হাত ডাকতে হবে, এটা শর্ত নয়। আরেকটি বিষয় আপনি স্পষ্ট করেছেন, সেটি হচ্ছে যে আপনার অসুস্থতা রয়েছে, পায়ের সমস্যা রয়েছে। কোনো ওজর যদি কোনো ব্যক্তি থেকে যায় তাহলে ইসলাম সেটাকে সহজ করেছে। সেক্ষেত্রে ওজরের কারণে যদি কেউ কোনো কিছু করতে না পারে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর জন্য তাকে বাউন্ড করবেন না, বাধ্য করবেন না, বরং এটা তার জন্য ইসলামী শরীয়তের মধ্যে মানে ছাড় দেওয়া রয়েছে। সেক্ষেত্রে আপনি এতটুকু ছাড় পাবেন যতটুকু আপনার অসুস্থতা বা সমস্যা রয়েছে, যত প্রয়োজন তার। জি, আপনি সহজ করে আপনার পা রাখতে পারবেন। প্রিয় দর্শক, আমরা জানলাম। আমরা নতুন প্রশ্নে যাচ্ছি। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি ঢাকা রায়ের বাজার থেকে। তো আমার 3টা প্রশ্ন। জি বলুন। আমার 3টা প্রশ্নের উত্তর দিন। দুটি করলেই ভালো হয়। না হুজুর, আমি আপনি প্রশ্ন করুন, প্রশ্ন শুরু করুন। হুজুর, আমার মা মারা গেছে গত 20 নভেম্বর। আমার মার জন্য একটু দোয়া করবেন। জি। আর আমার প্রশ্ন হলো, আমার মা সবসময় পর্দা করতেন, কিন্তু যেদিন মৃত্যুর মাগরিবের নামাজ পড়েছেন, পড়ার পরে শ্বাসকষ্ট বাড়ছে। যখন শ্বাসকষ্টটা বেশি হইতেছিল তখন ওনাকে বুরকা ছাড়াই বাজারে নিয়ে যাওয়া হয়েছিল, আমাদের গ্রামের বাজারে। এই অবস্থায় পর্দাটা তো তখন হয়নি, বুরকা পরা ছাড়াই গেছে। ওই এক ডাক্তার আর এক ডাক্তারের কাছে যেতে যেতে বাজারে উনি মারা গেছে। ওই যে বেপর্দাটা ছিল, বাজারে কেন গিয়েছিলেন? বাজারে কেন গিয়েছিলেন? শ্বাসকষ্টের যে নেবুলাইজার। ও ডাক্তার, আচ্ছা, ডাক্তারের কাছে। জি জি জি, ওইটার জন্য। কিন্তু বুরকা পরা ছিল না মার, বুরকা পরাইনি। এই একটা প্রশ্ন থেকে আমাদের মানে পর্দার ব্যাপারটা এটা একটু বুঝিয়ে বলবেন। আরেকটা প্রশ্ন হচ্ছে, যে 8:20 দিকে আমার মা মারা গেছে। এশার আজান হয়েছিল, এশার নামাজটা পড়িনি, মাগরিবের নামাজ পড়েছি, সকালবেলা কোরআন তেলাওয়াত করেছি। এখন ওই নামাজটা কি কাফারা দিতে হবে নাকি, এটা একটু বুঝিয়ে বলবেন। উনি এশা পড়তে পারেননি?
জি না মাগরিবের নামাজ পড়েছি, এশার পড়তে পারিনি। তো উনি কি তখন কি ওনার তখন সেন্স ছিল, ওনার তখন জ্ঞান ছিল? হ্যাঁ, আজানের টাইমে করতেছিল, ওনার তখন জ্ঞান ছিল? জ্ঞান ছিল। উনি পড়তে পারেননি কেন এশা? আপনারা সহযোগিতা করেছিলেন? না তখন তো শ্বাসকষ্ট অনেক বেশি ছিল, তো মুখে কালমা টালমা বলতেছিল, কিন্তু নামাজ পড়ার মতো উনারে আমরা করতে পারি না। নামাজ পড়ার মতো অবস্থা ছিল না? জি না, তখন শ্বাসকষ্ট অনেক বাড়তি ছিল, কালমা বলতেছিল বারবার। আচ্ছা, এরকম করতে করতে ডাক্তারের কাছে নিয়ে গেছি, আর মানে আধা ঘন্টার মাঝে গ্যাস পাইতেছিলাম না কোনো জায়গায়, এক দোকান আরেক দোকান। আপনার কি আর কোনো প্রশ্ন আছে? জি আমার দয়া করে দুইটা প্রশ্ন আর নেবেন। আরেকটা প্রশ্ন করুন। আরেকটা প্রশ্ন হয়েছে যে আমি যখন আমাদের বাড়িতে গেছি, যে আমি নামাজ পড়ি, আপনাদের প্রোগ্রামের মাধ্যমে জানতে পারছি যে পুরুষ মহিলার নামাজ একই রকম। তা আমি যে ওইভাবে সিজদা দিছি, এই সিজদা গুলা মানুষের চোখে পড়ছে না, যে বলে যে মাযহাবি মানে একটা মাযহাব মানতে হবে এরকম বলে। আর ওই যে আমি কুনুতে দোয়া কুনুত হাত দাঁড়ায় মুনাজাতের মতো করে পড়ছি, ওইটা দেখে বলে না নামাজ এভাবে নামাজ হবে না, এত একটা মাযহাব মানতে হবে। এখন আমরা তো ওইগুলা বুঝি না, বলে একটা মাযহাবই মানতে হবে, যেটাই মানি এরকম বলে। আর সিজদাই লম্বা সিজদা করার কারণে সবাই বলে এত সিজদাতে এত এত যে সুবহুন কুদ্দুসুন রাব্বুল মালাইকাতি ওয়ার রূহ সুবহানাকা আল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা ইগফির লি, এই দোয়াগুলা পড়ি। সিজদা লম্বা, অনেক লম্বা সিজদা হয় বলে না, ফরজে এত এগুলা পড়া যাবে না, শুধু সুবহানা রাব্বিয়াল আলা এটাই পড়তে হবে। ধন্যবাদ। পড়লে নামাজ। জি ধন্যবাদ আপনাকে। আপনি অনেকগুলো বিষয়ে কথা বলেছেন। আপনার মা ইন্তিকাল করেছেন, একটা আবেগঘন অবস্থা আপনি আছেন। আপনি আপনার মায়ের জন্য দোয়া চেয়েছেন, আমরা অবশ্যই আপনার মায়ের জন্য দোয়া করি, আল্লাহ ওনাকে রহম করুন, এবং আপনাদের জন্য দোয়া করি আপনারা ধৈর্য ধারণ করতে পারেন। তো আপনি বলছেন যে মা তো পর্দা করতেন, কিন্তু মৃত্যুর সময় যখন অনেক শ্বাসকষ্ট হলো, বাজারে ডাক্তারের কাছে নিয়েছিলেন, সেই সময় বোরখা পরেননি। এই বিষয়ে এই পর্দা প্রসঙ্গে আপনি একটি প্রশ্ন করেছেন। এরপরে আপনি বলেছেন যে এশার সময় আপনার মা ইন্তিকাল করেছেন, শ্বাসকষ্ট বেড়ে গিয়েছিল, উনি কলমা এগুলো পড়ছিলেন, নামাজ পড়ার মতো অবস্থায় ছিলেন না, এখন যে এশা পড়তে পারেননি, এই জন্য কী করবেন? ধন্যবাদ। খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন আপনার মাকে তার ভুল ত্রুটি যদি থাকে সেগুলো ক্ষমা করে দিন এবং জান্নাত দান করুন। আর পর্দার কথা যেটা বলেছেন, সেটা যেহেতু তিনি নিয়মিত পর্দা করতেন, অসুস্থ হয়ে যাওয়ার পর তাকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হয়েছে, সেখানে যেহেতু তার নিজের কোনো ইচ্ছা সেখানে ছিল না, সেক্ষেত্রে এটা ওজরের কারণে গুনাহের বিষয় নয়। যেহেতু ওজর, কোনো ব্যক্তি যখন অসুস্থতার মধ্যে চলে যাবে, যেখানে তার নিজস্ব কোনো এখতিয়ারই প্রায় থাকবে না, মানে নিজে করার মতো কোনো ক্ষমতা থাকবে না, সে অবস্থায় তার যদি কোনো কারণে ইসলামী শরীয়তের কোনো বিধান ওজরের কারণে ছুটে যায়, এর জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাদের পাকড়াও করবেন না, কারণ বান্দার এটা সাধ্যের বাইরে, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, এমন ফাত্তাকুল্লাহা মাসতাতা'তুম, এটি মানে সাধ্য এবং সামর্থ্যের বাইরে, সীমাবদ্ধতা এর মধ্যে পড়ে গিয়েছে। সুতরাং এই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর জন্য পাকড়াও করবেন না। এটা যেহেতু তিনি ইচ্ছাকৃত পর্দা লঙ্ঘন করেন নাই, তাকে অসুস্থতার কারণে, ওজরের কারণে ডাক্তারের কাছে যেতে হয়েছে বা বাজারে নিয়ে যাওয়া হয়েছে। আশা করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবশ্যই ক্ষমা করবেন, আর এটি গুনার কাজ নয়। এরপরে যেটি উল্লেখ করেছেন সেটা হলো সালাত, এশার সালাত তিনি আদায় করতে পারেননি। এশার সালাত আদায় করার মতো অবস্থাও তার ছিল না, যেহেতু তার অনেক বেশি শ্বাসকষ্ট ছিল, এশার সালাত আদায় করার মতো সামর্থ্য শক্তি ছিল না। এক্ষেত্রে এশার সালাতের জন্য আর কিছুই করতে হবে না, কারণ এশার সালাত যেহেতু ওয়াক্ত পেয়েছেন কিন্তু আদায় করতে পারেন নাই, এর মধ্যে মারা গিয়েছেন, সামর্থ্য ছিল না, ওয়াক্তের মধ্যে মারা গিয়েছেন যেহেতু, এই জন্য তাকে এর জন্য কোনো কিছুই করতে হবে না। আর এশার সালাত নয়, কোনো সালাতের জন্য কোনো কাফারা নেই। জানতে হবে যে সালাতের কোনো কাজা এবং কাফারা নেই। ইচ্ছাকৃতভাবে যদি কোনো সালাত ছুটে যায়, এজন্য কোনো কাদা এবং কাফারা নেই। আর উনি যেই সালাত ছুটে গিয়েছে, এটা তো মানে সালাত ওয়াক্তের মধ্যে মারা গিয়েছেন, সুতরাং তার উপরে সালাত
ওয়াজিব হওয়ার পরেও তিনি সময় ছিল কিন্তু আদায় করেন নাই। সুতরাং যেহেতু সময় ছিল এই কারণে এর জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাকড়াও করবেন না, এবং এটি তার উপর গুনাহের কাজ নয়, যেহেতু তরক করেন নাই, তিনি ইচ্ছাকৃতভাবে সালাত ত্যাগ করেন নাই। তাই এই সালাতের জন্য তাকে আপনাদেরকেও কিছু করতে হবে না, তাকেও কিছু করতে হবে না, এবং এর জন্য কোনো কাফারাও আপনাদেরকে আদায় করতেই হবে না। আরেকটি বিষয় উল্লেখ করেছেন যে এই যে বিশেষ একটা পরিস্থিতিতে আপনি বাড়িতে সালাত আদায় করেছেন, সেজদায় অত মানুষের চোখে পড়েছেন, একটি বিষয় আপনি সেজদা লম্বা করেন, দোয়া করেন, কেউ কেউ বলছেন যে এত লম্বা করতে হয় না, আবার কেউ কেউ বলছেন যে কোনো এক মাযহাব অবশ্যই মানতে হবে। এসব বিষয়ে জানতে চাই। আপনি যে প্রশ্নগুলো করেছেন সেগুলো মানে অনেক পুরাতন প্রশ্ন। প্রথম কথা হচ্ছে সলাতের মধ্যে নারী এবং পুরুষের সলাতের মধ্যে কোনো পার্থক্য নেই, এই বিষয়টি আমরা স্পষ্ট করেছি। এটাই সহিহ মাযহাব। এটা সুনির্দিষ্ট কোনো মাযহাবের বক্তব্য নয়, এটা মাযহাবের পরবর্তী যুগের আলেমদের ইজতিহাদ, পরবর্তী যুগের আলেমদের ইজতিহাদ। এই যে ইজতিহাদ, সেই ইজতিহাদটি দলিল ভিত্তিক না হওয়ার কারণেই আমরা বলেছি যে এটি সঠিক নয়। সুতরাং কেউ যদি বলেন যে মানে আপনার সলাত হবে না, তিনি ভুল বলেছেন, তিনি ভুল বলেছেন। কারণ হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সলাত আদায় করেছেন, সলাত আদায় করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কীভাবে সলাত আদায় করতে হবে সেটা আমাদেরকে শিক্ষা দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা সলাত আদায় করো যেভাবে আমাকে সলাত আদায় করতে দেখেছো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাতের সাথে যদি আপনার সলাতের মিল থাকে, তাহলে দুনিয়ার কোনো আলেমের জন্য বৈধ নয়, তিনি যেই মাযহাবের হন না কেন, তার জন্য হালাল নয়, বৈধ নয়, জায়েজ নেই যে তিনি কথা বলবেন যে সলাত হবে না, প্রশ্নই আসে না। সুতরাং এই বক্তব্য একেবারেই ভিত্তিহীন এবং জ্ঞান বর্জিত বক্তব্য, মানে জ্ঞান বিবর্জিত বক্তব্য, কারণ জ্ঞানের সাথে এর কোনো সম্পর্কই নেই। জানতে হবে যে আমরা আসলে জ্ঞানভিত্তিক বক্তব্য দিচ্ছি কিনা। এটা জ্ঞানভিত্তিক বক্তব্য নয়, সলাত হবে না একথা জ্ঞানভিত্তিক বক্তব্য নয়। হ্যাঁ, হতে পারে যে এবার আমাদের মাযহাব অনুযায়ী সলাতটা মানে আমাদের মাযহাবের সলাত এভাবে পড়া হয় না, কিন্তু কোনো মাযহাব মানে এই কথা বলার অধিকার রাখে না, কোনো মাযহাবের আলেম এই কথা বলার অধিকার রাখে না যে অমুক মাযহাবের সলাত হবে না, এ কথা বলার অধিকার রাখে না। তাহলে মানে এক মাযহাবের সালাত হবে না, তাহলে মানে সারা পৃথিবীর সমস্ত মানুষেরই সালাত হবে না, এই কথা বলতে হবে। যেহেতু এগুলো স্কুল অফ থট, এগুলো গবেষণার পার্থক্য, যেহেতু স্কুল অফ থট, এটা গবেষণার বিষয়, গবেষণালব্ধ বক্তব্যের ভিত্তিতে সালাতের বিষয়গুলো সেখানে থাকতে পারে। আর এখানে আপনি যে আমলটি করছেন এটা একেবারেই সুস্পষ্ট দলিল ভিত্তিক আমল, সুতরাং প্রশ্নই আসে না। দ্বিতীয় নম্বর যে কথাটা বলেছেন সেটা হলো সিজদা, এর ব্যাপারে বলেছেন। সিজদায় দীর্ঘ দোয়া করার ব্যাপারে হাদিস রয়েছে, আর যেই মানে দোয়াগুলোর কথা উল্লেখ করেছে এগুলো সহিহ হাদিসের মধ্যে রয়েছে। সুতরাং যিনি জানেন না তাকে জেনে নিতে হবে, তাকে জ্ঞান নিতে হবে। তিনি অন্যকে জ্ঞান দেওয়ার জন্য চেষ্টা করবেন, না জেনে অন্যকে জ্ঞান দেওয়ার জন্য আগে জানার চেষ্টা করবেন, আগে জানার চেষ্টা করবেন। তাদেরকে আপনি এটা বলবেন যে তোমরা জানার চেষ্টা করো যে এই বিষয়গুলো হাদিসের মধ্যে আছে কিনা। এই বিষয়গুলো যদি হাদিসের মধ্যে থাকে তাহলে এগুলো আমল করা জায়েজ। আর এটা ফরজ সালাতের মধ্যে জায়েজ হবে, নফল সালাতের মধ্যে জায়েজ হবে না, এই বক্তব্য ভিত্তিহীন। কারণ হলো যে বিষয়ে ফরজ সালাতের মধ্যে জায়েজ সেটা নফল সালাতের মধ্যেও জায়েজ। ফরজ সালাতের মধ্যে দোয়া করতে বলা হয়েছে, সুজুদ ফাজতাহিদু ফিদ দুআ, সিজদার মধ্যে অধিক পরিমাণে দোয়া করতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। সুতরাং প্রশ্নই আসে না এই কথা, বা এই চিন্তা করার কোনো সুযোগ নেই যে সিজদার মধ্যে ফরজে জায়েজ আছে, ফরজে জায়েজ নেই, নফলে জায়েজ রয়েছে। যেটা নফলে জায়েজ সেটা ফরজে জায়েজ, যেটা ফরজে জায়েজ সেটা নফলে জায়েজ। কারণ সলাতের বিধান এক মানে নফলের জন্য এক ধরনের, ফরজের জন্য আরেক ধরনের বিধান কোত্থেকে আবিষ্কার করেছে, এর কোনো ভিত্তি আদৌ আছে কিনা, এটি অত্যন্ত প্রশ্নবিদ্ধ একটি বিষয়। তারপরে যেটা বলেছেন সেটা হলো একটি মাযহাবের অনুসরণ করতে হবে, এই বক্তব্য মাযহাবের কোনো ইমামদের নেই। অনেক লম্বা বক্তব্য আমাদের এই বিষয়ে আছে, আপনারা যদি নেটে দেখেন পেয়ে যাবেন। আমাদের এনটিভি যে প্রোগ্রামগুলো আছে সেগুলোর মধ্যে আমরা বিস্তারিত আলোচনা করেছি। কারণ একটি মাযহাবের অনুসরণ করতে হলে মানে কোন মাযহাবের অনুসরণ করবেন, তাহলে এই প্রশ্ন আগে করতে হবে, ঠিক না? যে আর কোন মাযহাবকে আপনি বাতিল করেন, এই বিষয়টি সঠিক নয়, সুতরাং এই বক্তব্য মোটেও সঠিক নয়। জি, আমরা আপনার অনেকগুলো বিষয়ের জবাব দেওয়ার চেষ্টা করেছি। আমরা নতুন প্রশ্নে যাচ্ছি। আসসালামু আলাইকুম, প্রিয় দর্শক, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। লাইনে আছেন? আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি আজহার আলী। আমি
জি বলুন। আমার নাম আতাহার। আচ্ছা, আমি একটু আমাকে ধৈর্য ধারণ করে ফেলেছি। আপনি একটু টেলিভিশনের ভলিউমটা কমিয়ে প্রশ্ন করবেন, আপনার সাউন্ডটা স্পষ্ট হচ্ছে না, টেলিভিশনের ভলিউমটা কমিয়ে প্রশ্ন করবেন। হ্যাঁ, জি প্রশ্ন করুন। আমার নাম আতাহার আলী। জি জি আমি হচ্ছে কি, আমি একটু ধৈর্য ধারণ করে প্রশ্ন শুনেন, আমি অনেক কষ্ট করে লাইনটা পেয়েছি আর কি। জি আমার মার ব্যাপারে, আমার মা জি। অত্যন্ত ধার্মিক ব্যক্তি ছিলেন। মানে ওনার কাজ ছিল সারা সময় নামাজ পড়া। মানে সকাল থেকে উনি 3টার সময় তাহাজ্জুদ পড়তে উঠতেন, সেখান থেকে উঠে সকাল অবধি সকালে নাস্তা খেয়ে আবার নামাজ পড়তেন, কোরআন শরীফ পড়তেন, হাদিস পড়তেন, দুপুরে গোসল করে আবার একই অবস্থা। উনি প্রতি মুহূর্তে, এবং আমাদেরও ওই রকম, মানে নামাজ ছাড়া, হাদিস ইসলাম ছাড়া উনি কিছু বুঝতেন না আর কি। সারাদিন ওনার একই কাজ ছিল আর কি। পরে একটা সময় ওনার দেখা যায় মনের ভিতরে একটা আর একটা সৃষ্টি হয় যে তুমি এই ইসলাম ত্যাগ করো, অমুক ধর্ম গ্রহণ করো, অমুক জায়গায় যাও। এরম করে উনি কিছুটা মেন্টাল ডিসঅর্ডার মতো হলেন আর কি। মানে উনি বলতেছেন যে আমাদের যা বলতেছে মনের ভিতরে করলে তোমরা আমাকে এলাকা থেকে আমি টিকতে পারবো না, এমন অবস্থা। ওনার মানসিক একটা বিপর্যয় ঘটে। পরে উনি মানে ইসলামে এত অনুশাসন মানতেন যে উনি অন্য কোনো লোক, মানে যারা নামাজ কালাম ফলে ওদের সাথে আমাদের মিশতে দিতে চাইতো না, যে না ওরা তো তোমার ধর্মের বাইরে, এরকম আর কি। ওনার জীবন নিষ্ঠাই ছিল আর কি। সে যা হোক, এই করতে করতে উনি এক সময় আগুনে হাত দিয়ে দেখতেন যে আগুনে মরার পর কবরে কি হবে। আপনার প্রশ্নটা কি? আপনার মা একসময় খুব ধার্মিক ছিলেন, অনেক সালাত আদায় করতেন, হাদিস কোরআন পড়তেন, পরে উনি ওই আপনার একসময় ওনার মানসিক, আমাকে একটু শুনুন ভাইয়া, দীর্ঘ বয়ানের তো প্রয়োজন নেই, মূল বিষয়টি বলুন, আমরা আপনাকে বুঝতে চাচ্ছি। উনি এক সময়, তারপরে উনি গত এই 6-7 মাস আগে উনি আত্মহত্যা করে ফেলেন, গলায় রশি দিয়ে। উনি এই মানে এই সমস্ত থেকে এই কথা যে আমাকে অন্য ধর্মে যাতে বলতেছে, আমি তো কি সমস্যা তুমি বুঝবা না, আমি পারতেছি না। পরে উনি এক সময় আবেগে, এখন আমার প্রশ্ন হচ্ছে যে আবেগে যে আত্মহত্যা, উনি তো আত্মহত্যাকে জায়েজ মনে আত্মহত্যা করেননি। এখন উনার ব্যাপারে উনার আল্লাহর কাছে উনার মানে ইয়েটা কি হবে, এবং এজ ওয়েল এজ আমাদের উনার জন্য করার কি আছে, এই জিনিসগুলো নিয়ে আমি বহু কষ্টে আছি আর কি। আমি এটার ব্যাপারে জানতে চাই। ভাইয়া আপনার সাথে একটু কথা বলি, আসলে আপনার অবস্থা তো আসলে একটি আবেগঘন অবস্থা, আপনি বিশেষ একটা মানসিক অবস্থা আছেন। আপনার মূল কথাটা আমরা যদি এভাবে বলি, আপনার মা একসময় খুব ধার্মিক ছিলেন, তো শেষের দিকে এসে উনি মানসিক বিপর্যস্ত হয়েছেন এবং আত্মহত্যা করেছেন। ওনার কী পরিণত হবে আপনি কি বলতে পারেন? আপনি তো পর্যবেক্ষণ করেছেন, দেখেছেন দীর্ঘদিন, ওনার এই মানসিক যে বিপর্যয়ের কারণটা কি আপনি কি বুঝতে পেরেছেন? বিপর্যয়ের কারণে উনি ইসলাম নিয়ে খুবই গবেষণা করতেন, মানে গবেষণা করতেন, ইসলাম নিয়ে শুধু ভাবতেন এই যে মরার পর কি হবে, মরার এই করলে কি হবে, মানে সারা দিন রাত উনার এরকম। পরে আস্তে আস্তে বলে যে ধন্যবাদ আপনাকে, আমরা আপনাকে উপলব্ধি করেছি। আপনার মা ধার্মিক ছিলেন, হাদিস কোরআন পড়তেন, গবেষণা করতেন, তারপরে একসময় মানসিক বিপর্যয় হয়, উনি আত্মহত্যা করেন। ওনার পরিণতি কি হবে? পরিণতি তো আমরা জানি না, পরিণতি আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে ভালো জানেন। আমাদের কাছে পরিণতি সম্পর্কে প্রশ্ন করার কোনো সুযোগ নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাকে কি করবেন, কাকে জান্নাত দিবেন, কাকে জাহান্নাম দিবেন, কাকে শাস্তি দিবেন, কাকে ক্ষমা করবেন, এটা আল্লাহ তাআলার ইখতিয়ারের বিষয়। এটা আমাদের কাছে প্রশ্ন করার বিষয় নয়। আপনার এবং আমাদের কাজ হচ্ছে যে সেটা হলো, তিনি যেহেতু আত্মহত্যা করেছেন, তিনি যদি অসুস্থ অবস্থায় আত্মহত্যা করে থাকেন, তার জন্য অধিক পরিমাণে দোয়া করুন, আল্লাহ তাআলার কাছে সাহায্য কামনা করুন এবং দান সদকা করুন। আমরা আশা করি ইনশাআল্লাহ তাআলা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দেবেন। যদি অসুস্থ অবস্থায়, কারণ মানুষের মেন্টাল ডিজেবল অবস্থায় যদি তিনি আত্মহত্যা করে থাকেন, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবশ্যই ক্ষমা করবেন। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 3 দল ব্যক্তির উপর থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কলম উঠিয়ে নিয়েছেন। কলম উঠিয়ে নিয়েছেন অর্থ হচ্ছে এই যে তাদের অপরাধ অন্যায় যেগুলো আছে সেগুলো তাদের আমলনামায় লেখা হবে না। তার মধ্যে একদল হচ্ছে ওয়ানিল মাজনুনি হাত্তা ইউফিক, মানে পাগল ব্যক্তি, হাত্তা ইউফিক, যতক্ষণ পর্যন্ত সে পাগল থেকে, মানে পাগলামি থেকে অথবা এই অবস্থা থেকে সুস্থ এবং মানে মুক্ত না হবে। মাজনুন এখানে মানে পাগল বিভিন্ন ধরনের স্টেজ রয়েছে। পাগল কিন্তু এক পর্যায়ের পাগল, পাগল এক পর্যায়ের নয়, বিভিন্ন ধরনের পাগলের স্টেজ রয়েছে। তবে এক্ষেত্রে আপনাদের উচিত ছিল তার ট্রিটমেন্ট করানোর জন্য। সেক্ষেত্রে আপনারা কী করেছেন সেটা আপনারাই ভালো জানেন। তো এর জন্য আমি আশা করব আপনারা বেশি বেশি করে আল্লাহ তাআলার কাছে দোয়া করুন। অস্থির হওয়ার কোনো কারণ নেই, আপনাদের দোয়া হয়তো তার উপকারে আসতে পারে ইনশাআল্লাহ তাআলা। এখানে একটা বিষয়, যদি আমরা বিরতিতে যাব, মা
ধার্মিক ছিলেন, হাদিস কোরআন পড়তেন, অনেক সালাত আদায় করতেন, কিন্তু গবেষণা করতেন, প্রশ্ন গবেষণায়। এখানে কি জীবন কোথায় আসলাম, কোথায় কি পরিণতি কি হবে, এই গবেষণার ক্ষেত্রে কি আমাদের সীমাবদ্ধতা বা এই সংক্রান্ত ইসলামের যে ভারসাম্যপূর্ণ নির্দেশনা এই বিষয়ে একটু দৃষ্টিপাত করবেন? না, গবেষণা করতে গিয়ে উনি মানসিক বিপর্যস্ত হয়ে গেছেন। এখানে গবেষণা নয় আসলে, এটা উনি মনে করছেন গবেষণা, এটা গবেষণা নয়, এটা মেন্টাল ডিসএবিলিটি। জি, অটোমেটিক বিকাশ করতে সেট করুন অটোপে। বিকাশ থাকলে আর কি লাগে। ধন্যবাদ। জুমাবারের গুরুত্ব আমরা জানি যে ইয়মুল জুমা অত্যন্ত শ্রেষ্ঠ একটি দিন বা শ্রেষ্ঠ একটি সময়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমে একটা সূরাই রয়েছে, মানে পরিপূর্ণ একটি সূরা, যে সূরার নামকরণ করা হয়েছে সূরাতুল জুমআ, যেখানে শেষের দিকে সরাসরি কোরআনের মধ্যেই ইয়মুল জুমআর কথা উল্লেখ করা হয়েছে, এই দিনের কথা উল্লেখ করা হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন, ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহ, যখন তোমাদের জুমার দিনে সলাতের জন্য ডাকা হবে, আজান দেওয়া হবে, ফাসআউ ইলা যিকরিল্লাহ, তোমরা আল্লাহর জিকির দিকে দ্রুত অগ্রসর হও। এই বক্তব্য থেকে বোঝা যায় যে এই দিনের গুরুত্ব আল্লাহ তাআলার কাছে কত বেশি, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পেশালি বিশেষভাবে এই দিনের কথা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে উল্লেখ করেছেন। 2 নম্বর যে বিষয়টি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেছেন যে এই উম্মত অর্থাৎ উম্মতে মুহাম্মদী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরাই মূলত এই দিনের মানে এই দিন লাভ করতে পেরেছে এবং এই দিনটা নিজেদের জন্য ইবাদতের জন্য নির্দিষ্ট করতে পেরেছে। এই হাদিসের মধ্যে ইমাম নববী রাহিমাহুল্লাহ তাআলা সহিহ মুসলিমের শরহের মধ্যে ব্যাখ্যার মধ্যে বলেছেন এই কথা যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত উম্মতের উপর ইয়াউমুল জুমআর তাযীম করাকে আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছিলেন, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের জন্য নির্দিষ্ট করে মানে এই দিনটাকে আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেননি। বলছে তোমরা একটি দিনের তাযীম করা তোমাদের উপর ফরজ। তোমাদের মধ্যে 7টা দিন আছে, মানে আমাদের দিন হচ্ছে 7টা, সপ্তাহে 7টা দিন আছে। 7 দিনের মধ্যে একটা দিনকে তোমরা গ্রহণ করবে যেটা তোমাদের ইবাদতের জন্য সবচেয়ে মর্যাদাপূর্ণ, সবচেয়ে বেশি ফজিলতের বিষয়, এবং এটা যদি তোমরা পাও তাহলে তোমরা অনেক বেশি ফজিলত লাভ করতে পারবে। এটা ফরজ করা হয়েছে প্রত্যেক উম্মতের উপর। যেহেতু এটা নির্দিষ্ট করে দেন নাই, ইহুদি সম্প্রদায় মানে ঘুরিয়ে টুরিয়ে অনেক গবেষণা করে ইহুদিরা ইয়ামুস সাব্ত শনিবারকে নিয়ে, খ্রিস্টানও ঘুরে ফিরে আশেপাশে গিয়ে তারা ইয়ামুল আহাদ রোববারকে নিয়েছে। শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দিয়েছেন এবং হেদায়েত দিয়েছেন উম্মতে মুহাম্মদীকে, তারা এটা নিজেদের জন্য নির্ধারণ করতে পেরেছে এবং ইয়ামুল জুমআটাকেই তারা ইখতিয়ার করেছেন। এই জন্য ইয়ামুল জুমআর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পেশাল যতগুলো ফজিলত রেখেছেন এই সবগুলো ফজিলত কেবলমাত্র উম্মতে মুহাম্মদী লাভ করতে পারবে, আর বাকিরা এর ফজিলত লাভ করতে পারবে না, যেহেতু এর ফজিলত থেকে তারা নিজেরা মাহরুম বা বঞ্চিত হয়ে গিয়েছে। এটা থেকে স্পষ্ট আমরা বুঝতে পেরেছি যে এই দিনে কত বেশি ফজিলতের বিষয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আসুন এরপরে যে পয়েন্টটি আমরা আলোচনা করব সেটা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দিনটিকে আল্লাহ রাব্বুল আলামিনের দিবসগুলোর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ দিবস হিসেবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখ্যায়িত করেছেন। আউস ইবনে আউস রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, তিনি বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইন্না মিন আফদালি আইয়ামিকুম ইয়াউমুল জুমআহ, তোমাদের দিনগুলোর মধ্যে শ্রেষ্ঠ দিন হচ্ছে, এখানে সাপ্তাহিক দিনগুলো বোঝানো হচ্ছে, সপ্তাহের দিনগুলোর মধ্যে, কারণ দিন তো সপ্তাহের মধ্যে আবর্তিত হয়। সপ্তাহে তোমাদের যে দিনগুলো রয়েছে এই দিনগুলোর মধ্যে শ্রেষ্ঠ দিন হচ্ছে ইয়াউমুল জুমআহ ফীহি খুলিকা আদম। এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু ফজিলতের বিষয় ইঙ্গিত করেছেন। এর মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করেছেন, ওয়া ফীহি কুবিদ, এর মধ্যে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবী থেকে উঠিয়ে নিয়েছেন, মৃত্যুবরণ করেছেন, ওয়া ফীহি নাফখাতু, আর এখানেই মূলত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বপ্রথম যেই মানে কিয়ামতের জন্য যেই ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম ফু দিবেন, ফুৎকার দিবেন, সেটাও এই দিনেই হবে। ওয়া ফীহি
সাকাতু, এবং ওই দিনেই মূলত দ্বিতীয়বার যখন মানুষকে ফুৎকার দেওয়া হবে সেটাও এই দিনে সংগঠিত হবে। ফাআকসিরু আলাইয়া মিনাস সালাতি, তাহলে তোমরা অধিক পরিমাণে আমার উপর এই দিনের সালাত আদায় করো। এখান থেকে বোঝা যাচ্ছে যে এই দিনের শ্রেষ্ঠত্বের সাথে একটি বিষয় খুব নিবিড়ভাবে জড়িত, সেটি হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অধিক পরিমাণে সিয়াম পালন করা। আরেকটি হাদিস সহিহ মুসলিমের মধ্যে এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অধিক পরিমাণে সালাত বা দরুদ পড়া। আবু হুরায়রা রাদিয়াল্লাহু বর্ণিত একটি হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে খায়রু ইয়াউমিন তালাআত আলাইহি শামসু ইয়াউমুল জুমআহ, সূর্য উদিত হয় যে দিবসগুলোর মধ্যে, এই দিবসগুলোর মধ্যে সবচেয়ে মর্যাদাপূর্ণ এবং সবচেয়ে উত্তম দিবস হচ্ছে মূলত ইয়াউমুল জুমআহ। এখান থেকে আমরা বুঝতে পেরেছি সপ্তাহের মধ্যে ইয়াউমুল জুমআহ হচ্ছে অত্যন্ত মর্যাদাপূর্ণ দিবস। তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর জন্য বিশেষ কিছু প্রোগ্রাম বা বিশেষ কিছু কর্মসূচি আল্লাহ তাআলা দিয়েছেন। যে প্রোগ্রামগুলো কর্মসূচিগুলো দিয়েছেন তার মধ্যে সবচেয়ে বড় কর্মসূচি হচ্ছে আস-সালাহ, নুদিয়া লিস-সালাহ, এই দিনের সলাতুল জুমআহ। সলাতুল জুমআটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ফলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি সহিহ হাদিসের মধ্যে বলেছেন, যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে 3টি জুমা মানে সলাতুল জুমা আদায় করা থেকে, মানে 3 সপ্তাহ সলাতুল জুমা আদায় করা থেকে ইচ্ছাকৃতভাবে, মানে কোনো ধরনের ওজর নেই, মানে সলাতুল জুমা ত্যাগ করবে, তবে আল্লাহু আলা কালবিহি, আল্লাহ তাআলা তার অন্তরের উপর মোহর মেরে দিবেন, আর তার মধ্যে মুনাফিকি এসে যাবে। সুতরাং এখান থেকে আমরা বুঝতে পেরেছি যে সলাতুল জুমায়েরও কত গুরুত্ব রয়েছে, যেটি এই দিনের বিশেষ আল্লাহর পক্ষ থেকে নির্দেশ। আরও অনেকগুলো ফজিলত রয়েছে, ইনশাআল্লাহ আমরা হয়তো পরবর্তীতে আরও কিছু শেয়ার করব। জি, আমরা জানলাম জুমাবারের গুরুত্ব সম্পর্কে। প্রিয় দর্শক, আমরা প্রশ্নে যাচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম, জাযাকাল্লাহু খাইর। আমি চট্টগ্রাম থেকে। ওয়ালাইকুম আসসালাম। জি ভাইয়া, প্রশ্ন করুন। আমার প্রশ্ন, জুমাবারে যে দরুদ পড়তে লাগে, দরুদটাকে আমরা নির্ধারণ করতে পারবো? মনে করেন 100 বার, অনেক কিছু এক বছরের মধ্যে 100 বার, অনেক সময় আরেক বছরের মধ্যে 100 বার, এরকম 300, 400, 500 এরকম কি নির্ধারণ করতে পারবো? জি, আর কোনো প্রশ্ন আছে? জি, আরেকটি প্রশ্ন, জুমাবারে যে কাহাত পড়তে লাগে, এটা আমি বৃহস্পতিবার রাতে যদি মাগরিবের পরে যদি পড়ি, এটা কি হবে? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। আপনি জেনেছেন যে জুমার দিন দরুদ পড়া খুবই গুরুত্বপূর্ণ। নির্ধারণ করতে পারবেন কিনা 100 বার 200 বার এভাবে? নির্ধারণ করা সুন্নাহ নয়, কারণ নির্ধারণ করাটা আমাদের ইখতিয়ারের বাইরের বিষয়। যদি সুন্নাহ হিসেবে নির্ধারণ করেন তাহলে বৈধ হবে না, আর যদি ব্যক্তিগত সুবিধার জন্য নির্ধারণ করেন তাহলে এটা জায়েজ। কোনো ব্যক্তি সুন্নাহ হিসেবে নয়, নিজের সামর্থ্যের আলোকে যে আমি আসলে 100 বার পড়বো বা 200 বার পড়বো, এটা জায়েজ রয়েছে। কিন্তু এটা নিজের জন্য, জি, এটাকে বিধান হিসেবে মনে করা অথবা বিধান জারি করে দেওয়া, এটি সুন্নাহ পরিপন্থী কাজ। কিন্তু ব্যক্তিগত সুবিধার জন্য কোনো ব্যক্তি কোনো আওরাত অথবা আজকারকে যদি তিনি নির্ধারণ করে নেন, এটা তার জন্য জায়েজ রয়েছে, না জায়েজ নয়। এটা তিনি কম বেশিও করতে পারেন। জি, জুমার দিন প্রসঙ্গে আরেকটি প্রশ্ন করেছেন। উনি জেনেছেন যে সূরা কাহাফ পড়া এই দিন বেশ গুরুত্বপূর্ণ। তো পদ্ধতি, উনি কি এটা বৃহস্পতিবার রাত থেকে শুরু করতে পারবেন? জুমাবার সকাল থেকে মানে তেলাওয়াত করাটা হচ্ছে সুন্নাহ, কিন্তু যদি কেউ বৃহস্পতিবারে পড়েন তিনি এই ফজিলত পাবেন ইনশাআল্লাহ তাআলা। জি, আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, নতুন প্রশ্নে যাচ্ছে। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমি তো আপনাদের প্রোগ্রামটা সেই 16 সাল থেকে দেখি। আমার দুটা কোশ্চেন এখন, সেটা হচ্ছে যে আমি একবার রোজাতে গেলাম, তখন ইফতাকাপে বসতে চেয়েছিলাম। তো আমাদের যে মুআল্লিম, উনি বললেন মেয়েদের নাকি কোনো ইফতাকাপ নাই। এটা কি সঠিক নাকি? যেমন ধরেন আমাদের বাংলাদেশে অনেক মসজিদে মহিলার ইফতাকাপে বসে, আমার খুব ইচ্ছা বসার, ওটা কি জায়েজ হবে নাকি আসলে ভুল? আর একটা কোশ্চেন হচ্ছে যে আমাদের সমাজে তো এমনি ইসলামের শিক্ষাটা খুবই, মানে ছেলেমেয়েরা নিতেই চায় না। তার মধ্যে একটা কি বের হয়েছে হুজবুত সাহিব, উনি তো মানে এত গুমরাহ করছে মানুষকে, ইয়াং বাচ্চারা কিন্তু এখন কিন্তু নষ্ট হয়ে যাওয়ার রাস্তা। তো এটার থেকে পরিত্রাণের উপায় কি? ধন্যবাদ আপনাকে। আপনার প্রথম প্রশ্ন ইতিকাফ প্রসঙ্গে, মহিলারা কি মসজিদে ইতিকাফ করতে পারবেন?
কোনো কোনো মুয়াজ্জিন বা কেউ তো অন্যরকম বলেন, মহিলাদের ইতিকাফ মসজিদে। ধন্যবাদ আপনাকে। ইতিকাফের বিধান হচ্ছে মূলত ইতিকাফ মসজিদেই হবে। ওয়ালা তুবাশিরুহুন্না ওয়া আনতুম আকিফুনা ফিল মাসাজিদ। ইতিকাফের সাথে মসজিদকে শর্ত করা হয়েছে, এই আয়াত থেকে বোঝা যায়। তাই নারী পুরুষ নির্বিশেষে সকলেই মসজিদে ইতিকাফ করবে। উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু বর্ণনা করেন, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীগণ ইতিকাফ করেছেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীগণ মসজিদেই ইতিকাফ করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবদ্দশায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীগণ ইতিকাফ করেছেন, মসজিদে ইতিকাফ করেছেন। সুতরাং মসজিদে নারীরা ইতিকাফ করবে এবং ইতিকাফ করা এটি সুন্নাহ, বরং আলেমদের মধ্যে কেউ কেউ সুন্নতে মুআক্কাদা বলেছেন। যেহেতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ হাদিসের মধ্যে এসেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় আসার পর মৃত্যু পর্যন্ত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো ইতিকাফ তরক করেননি, ছেড়ে দেননি। এখান থেকে বোঝা যায় ইতিকাফের গুরুত্ব কত বেশি। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রচুর ব্যস্ততা ছিল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক দায়িত্ব ছিল। তার মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে আসার পর থেকে দ্বিতীয় হিজরি থেকে আরম্ভ করে মৃত্যু পর্যন্ত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 27টি যুদ্ধই করেছেন, 27টি যুদ্ধে অংশগ্রহণ করেছেন। কোথাও সরাসরি অংশগ্রহণ করেছেন অথবা সরাসরি পরিচালনা করেছেন। সুতরাং এত ব্যস্ততার মধ্যেও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদানের শেষ দশকে ইতিকাফ কখনো বর্জন করেন নাই। তাহলে বোঝা যায় যে ইতিকাফের গুরুত্ব কত বেশি, কত অপরিসীম। জি, তো এখানে গুরুত্বপূর্ণ বিষয় হলো ব্যবস্থাপনা। মসজিদ কমিটি যদি ব্যবস্থাপনার ক্ষেত্রে অবহেলা করেন তো তাদের উপরে কোনো দায় বর্তাবে না? মসজিদ কমিটি যদি ইতিকাফের জন্য ব্যবস্থা না রাখেন তাহলে গুনাহগার হবেন, সবাই গুনাহগার হবেন। কারণ একটি ইবাদতকে গুরুত্ব না দেওয়া, মানে পালন করার জন্য গুরুত্ব নয়, পালন করার জন্য ব্যবস্থা না করা, এটি বড় ধরনের হারাম কাজ। ইবাদতের এটা তো মসজিদে মহিলারা করতে পারতেন এবং কমিটি সেজন্য সুন্দর একটা ব্যবস্থা করতেই হবে। জি, তাদের ব্যবস্থা করতেই হবে। আপনি আরেকটি প্রশ্ন করেছেন আমাদের সমাজে ইসলাম সম্পর্কে বিভিন্ন ধারণা প্রসঙ্গে বিভ্রান্তি তো আছে, তো আপনি একটি বিশেষ সংগঠনের নাম উল্লেখ করেছেন এবং তারা ছোটদের ছেলেদের বিভ্রান্ত করছে। আপনার প্রশ্ন হলো এই ধরনের বিভ্রান্তি থেকে পরিত্রাণের উপায় কি? এখানে একটা বিষয় আমাদেরকে জানতে হবে, সেটা হচ্ছে এই সন্তানদের পিতামাতা এবং অভিভাবকের উপর ওয়াজিব হচ্ছে সন্তানদেরকে প্রথমে ইসলামের ওই মৌলিক বিষয়ে শিক্ষা দেয়া, যে মৌলিক বিষয়ের উপর ভিত্তি করে সন্তান তার আকীদা, বিশ্বাস এবং কালচারকে সে পরিচালিত করবে। ইসলামের মৌলিক এই বিষয়গুলো শিক্ষা দেওয়া ওয়াজিব, এটা ফরজে আইন। এটা যদি শিক্ষা না দেন তাহলে সন্তান যত শিক্ষা গ্রহণ করুক না কেন, পৃথিবীর সমস্ত জ্ঞানও যদি সে অর্জন করে, পৃথিবীর সমস্ত ইউনিভার্সিটির সার্টিফিকেট সব যদি তার কাছে আসে, কিন্তু এই মৌলিক শিক্ষা না থাকলে সে নিজেকে দ্বীনের উপর অবিচল রাখতে পারবে না। কোনো না কোনো একটি পর্যায়ে, কোনো না কোনো একটি টার্ন দেখা যাবে সেই সন্তানই বিকৃত হয়ে যাচ্ছে, বিভ্রান্ত হয়ে যাচ্ছে, সহজেই বিভ্রান্ত হয়ে যাবেন। 2 নম্বর যে বিষয়টি সেটা হলো এই সুস্পষ্ট এবং বিভ্রান্ত যেই সমস্ত সোসাইটি, সংস্থা, সংগঠন অথবা কমিউনিটি রয়েছে, সেগুলো থেকে সন্তানদেরকে মানে বাধ্যতামূলকভাবে বিরত রাখতে হবে। এগুলোর সাথে সন্তানের সম্পৃক্ততা অভিভাবক যদি কোনো কারণে টের পান, অবশ্যই সন্তানকে সেখান থেকে বারণ করতে হবে এবং বাধ্যতামূলকভাবে বাধ্যতামূলক, অন্যথায় তিনি গুনাহগার হবেন। কারণ এখন অসংখ্য কিশোরদের সংগঠন সংস্থা, তরুণদের সংগঠন সংস্থা, শিশুদের সংগঠন সংস্থা ইত্যাদি বের হয়েছে, যাদের অবজেক্ট হচ্ছে এদেরকে কিভাবে নৈতিকভাবে বিচ্যুত করা যায় আর আকীদাগত দিক থেকেও ইসলাম থেকে সরিয়ে নেওয়া যায়, ইসলামের ব্যাপারে সংশয়বাদী করা যায়, কনফিউশন তৈরি করা যায়। ফলে মানে এই সংস্থা সংগঠন থেকে একজন
একটা শিশুকে যদি কেউ একেবারেই ছেড়ে দেন, না ভালো কাজ তো কিছু ভালো কাজ দেখাবেই, কারণ ওরা তো আসলে স্বীকার করার জন্য যেমন ভালো কাজ করতে হয়, মানে কিছু তো ভালো কাজ কর্মপদ্ধতি কিরকম, কর্মপদ্ধতি সঠিক আছে কিনা সেটা তো গুরুত্বপূর্ণ। স্বীকার করার জন্য তারা যে কাজ করে থাকে সেটা হচ্ছে কিছু ভালো কাজ সামনে নিয়ে আসে, আর মানুষ মনে করে যে এই ভালো কাজ এর অর্থই হচ্ছে আসলে এরা ভালোর দিকে মানুষ দেখে ভিতরে প্রবেশ করে না। এই বিষয়গুলো অবশ্যই জানতে হবে। এক্ষেত্রে যোগ্য আহলুল ইলমের কাছ থেকে, যেহেতু আলেমরা এই বিষয়গুলো সম্পর্কে, এই ফিতনাগুলো সম্পর্কে সবচেয়ে ভালো জ্ঞান রাখেন, তাদের কাছ থেকেও পরামর্শ নিতে পারবেন। আমরা খুবই গুরুত্বপূর্ণ বিষয়ে অবগত হলাম। প্রিয় দর্শক, আমরা প্রশ্নে যাচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। লাইনে আছেন? হ্যাঁ হ্যাঁ, যে আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি মোহাম্মদ মুনজারা জুজুহাট থেকে বলছি। জি বলুন। আমার মা মারা গিয়েছেন, মানে 10টা রোজা করার পর বাকি রোজাটা করতে পারেননি, সে রোজাটা কি আমরা করে দিব? উনি কি ফরজ রাখতে পারেননি? হ্যাঁ, পরে 10টা রোজা করেছে মা সুস্থ অবস্থায়, তারপরে মা মারা গিয়েছেন, তো বাকি রোজাটা করতে পারেন, সে রোজা আমার সন্তান কি করে দিতে পারবো নাকি সেটা বলছি। জি জি। আর একটা প্রশ্ন হুজুর, জি আরেকটা প্রশ্ন হচ্ছে, আমার স্বামীকে নামাজের জন্য অনেক চেষ্টা করি, আবার অনেক কষ্ট খাওয়ায়, যেমন আমি বলি যে আমাকে বলো নামাজ পড়তে হবে, নামাজ কিছুদিন পরে তারপরও পড়ে না। আমার এখানে করণীয় কি? আমি নামাজ যথেষ্ট পড়ি, আমার স্বামীকে অনেক চেষ্টা করি, আমি চাচ্ছি না, আমার করণীয়টা কি? আমাকে একটু পরামর্শ দিন। ধন্যবাদ। আপনি খুবই গুরুত্বপূর্ণ দুটি প্রশ্ন করেছেন। প্রথম প্রশ্ন, মা ইন্তেকাল করেননি, ওজরের কারণে কয়েকটি রোজা রাখতে পারেননি, এখন সন্তান হিসেবে আপনারা কি সেই রোজা পূরণ করতে পারবেন? ধন্যবাদ আপনাকে। এখানে দুটি অবস্থা। একটি অবস্থা হচ্ছে তিনি অসুস্থতার কারণে অথবা মৃত্যুর আগে কিছু রোজা পালন করতে পারেননি, ছুটে গিয়েছে, যেগুলো তিনি ছিলেন, জীবিত ছিলেন কিন্তু ছুটে গিয়েছে। এই রোজাগুলো আপনারা পালন করতে পারবেন যদি এরকম থাকে, যেমন 4টা রোজা পালন করেছেন আর 10টা পালন করতে পারেন নাই, তারপর মারা গিয়েছেন, তাহলে এই অবস্থায় ওই রোজাগুলো আপনারা তার পক্ষ থেকে আদায় করে দিতে পারবেন। সহিহ হাদিস দ্বারা সাব্যস্ত হয়েছে, ওসামা আনহু ওয়ালিয়ুহু, তার পক্ষ থেকে তার ওলি অভিভাবক যা আছে বা মানে ওয়ারিশ যারা আছে তারা সিয়াম পালন করে দেবে। দ্বিতীয় সুরত হচ্ছে যেটা, সেটা হলো তিনি সিয়াম পালন করেছেন, সিয়ামের মধ্যে মারা গিয়েছেন, মানে কিছু সিয়াম তার মৃত্যুর পরে রয়ে গিয়েছে, সেগুলো তার উপর ফরজই ছিল না, মানে মৃত্যুর পর তো আমল নেই, মৃত্যুর পর তো আমল নেই, ফরজ নেই। সুতরাং মৃত্যুর পরে যে যদি হয়ে থাকে তাহলে এগুলো আপনাদের পালন করার প্রয়োজন নেই, কারণ এগুলো তার উপর ফরজই ছিল না, এগুলো তার উপর ফরজই ছিল না। সেক্ষেত্রে এগুলো তিনি আদায় করতে পারেন নাই, এর জন্য আল্লাহ তাআলার কাছেও পাকড়াও হবেন না এবং এর জন্য তাকে জবাবদিহি করতে হবে না। তাই আপনাদের এগুলো পালন করার প্রয়োজন নেই। আপনারা তার জন্য বেশি বেশি করে দোয়া করুন, এটাই আপনাদের সবচেয়ে উত্তম কাজ। আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন, স্ত্রী হিসেবে স্বামীকে নামাজ পড়াবার চেষ্টা করছেন, স্বামী নামাজে নিয়মিত নন, উনি অনেক বোঝানোর পরে নামাজ শুরু করেন, আবার পড়েন না, এক্ষেত্রে স্ত্রীর আর কি করণীয় আছে? না, অতিরিক্ত আর কোনো করণীয় নেই। চেষ্টা করুন, সবসময় চেষ্টা করুন, অব্যাহত চেষ্টা রাখুন এবং তাকে মানে বোঝানোর জন্য চেষ্টা করুন। আসলে পড়েন না মানে অর্থাৎ নামাজ এখনও তার অন্তরে যায়নি, গাফেল রয়েছে, তিনি অস্বীকার করছেন না, তিনি গাফেল, অস্বীকার করছেন না। সেক্ষেত্রে তাকে আরও নিয়মিত করার জন্য চেষ্টা করুন। নিয়মিত নামাজের ব্যাপারে রেগুলার তাকে স্মরণ করে দেবেন। আল্লাহ তাআলার কাছেও বেশি বেশি দোয়া করবেন। আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন যে আল্লাহ তাআলা এই লোকটাকে আপনি হিদায়াত দান করেন, যেন সালাত আদায় করতে পারে, নিয়মিত সালাতে অভ্যস্ত হতে পারে। যোগ্য কোনো আলেমেরও সাহায্য নিতে পারেন বোঝাবার জন্য, সেটা আলেমদের সাহায্য নেওয়াটা সেটা সবচেয়ে উত্তম কাজ। কারণ হলো অনেকে আছে যে নামাজের গভীরতা না, মহিলারা বুঝালে সেটা বুঝতে চায় না, নিতে চায় না, যে মনে করেন যে মহিলা আমার চেয়ে জ্ঞানী, আমার স্ত্রী আমাকে কি বোঝাবে, এই কারণে একটা দাম্ভিক মনোভাব থাকে, অনেকের থাকে। আল্লাহ আমাদের হেদায়েত করুন। প্রিয় দর্শক, আমরা দেখছিলাম এনটিভি আয়োজিত এবং লাভ হলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসার সময় হলো বিরতি, ফিরছে একটু পরেই, আমাদের সাথেই থাকুন। আল্লাহ আমার রব, এই রবি আমার সব,
আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মাহবুব বরিশাল থেকে বলছিলাম। জি ভাইয়া বলুন। আমাদের একটা মসজিদ আছে বরিশালেই, এটা আব্বা করছিল। ওই জায়গা বেদাতি মসজিদই বলাতে হয় আর কি, ওই জায়গায় সবকিছুই হয়। তো এরপরে এক সময় আমি হাতে নেওয়ার পরে আমি 5 মাস চালাই। চালানোর পরে শেষের দিকে আর কি একটা যে কোনো একটা বেদাতের জন্য, যেমন 40-এ করতে চাইছিল, 40-এর মিলাদ হয় ওই জায়গা, অন্যান্য সবকিছু, এইটা আমি একটু বাধা দিই। তখন আমার আব্বা আর কি আমার কাছ থেকে নিয়ে, না এখানে সবাই সবকিছু হবে, মিলেমিশে হবে সবকিছু, এখানে বাধা দেওয়া যাবে না, সবই ঠিক আছে। আসলে এখন আমি এইটা বাবার কাছ থেকে, বাবার সাথে ঝগড়াও করি নাই, কিছু করি নাই। আমার আসলে করণীয়টা কি এখন ওই মসজিদের জন্য? আচ্ছা, আর কোনো প্রশ্ন আছে? না না, জি না। ধন্যবাদ। আপনি প্রেক্ষাপট বর্ণনা করেছেন। আপনাদের এলাকার মসজিদ আব্বা করেছিলেন, এটা বেদাতে পরিপূর্ণ মসজিদ। আপনি দায়িত্বে পাওয়ার পর 5 মাস আপনি বেদাত করতে দেননি, 40-এ বাধা দিয়েছেন। তখন আব্বা আপনার থেকে আবার দায়িত্ব নিয়ে নেন, এমনি বলেন এখানে সবই চলবে, মিলেমিশে চলবে। তো এখন কি করণীয় ওনার? করণীয় হচ্ছে প্রথম আপনার আব্বাকে এই বিষয়ে জ্ঞান দিতে হবে। সুন্নত এবং বেদাতের জ্ঞান যদি না থাকে তাহলে বেদাতকে সুন্নত মনে করবে, সুন্নতকে বেদাত মনে করবে, পুরাই উল্টা। সুতরাং আপনার আব্বাকে প্রথমেই সুন্নত এবং বেদাতের জ্ঞান দিতে হবে, এর গুরুত্ব সম্পর্কে বোঝাতে হবে, এর ভয়াবহতা কী সেটা বোঝাতে হবে। তিনি হয়তো এটা বুঝেনি না। আপনি বাধা দেওয়ার পদ্ধতিটা ভুল ছিল। জ্ঞানের আগে মানুষদেরকে জ্ঞান না দিয়ে মানুষদেরকে কোনো কাজে বাধা দিলে সেটা মানুষ বুঝবেই না, মেনেও নেবে না। সুতরাং আপনার পদ্ধতি ভুলের কারণে জিনিসটি ভুলে পরিণত হয়েছে। আপনি যদি বাধা দেওয়ার আগে মানুষদেরকে বিষয়গুলো জ্ঞান মানুষের কাছে দিতেন, তাহলে দেখতেন যে একদল লোক অবশ্যই আপনাকে সাপোর্ট করত। আগে সংস্কারের প্রয়োজন ছিল, সেটাকে মানুষকে বোঝানোর প্রয়োজন ছিল যে এটা কেন বেদাত। মানুষ মনে করতেছে এখানে বেদাতের কি আছে, তারা জানেই না যে বেদাত আমাদের তো পূর্বপুরুষেরা করেই আসছে, এবং হয়তো বছরের পর বছর, বহু বছর পর্যন্ত অভ্যস্ত এই ধরনের কাজ হয়ে আসছে। তাই এখানে আপনার দাওয়াতি কাজের মধ্যে আপনার একটা ভুল ছিল। এখন আপনি আপনার আব্বাকে এই বিষয়গুলো বোঝানোর জন্য চেষ্টা করুন, অত্যন্ত বিনয়ের সাথে সহজভাবে বোঝানোর জন্য চেষ্টা করুন। দ্বিতীয় নম্বর যে কাজটি, সেটা হলো যেহেতু বেদাত হচ্ছে মসজিদের মধ্যে, মসজিদের এই বেদাতকে প্রমোট করার কোনো কাজে আপনি অংশগ্রহণ করবেন না। আপনার ব্যক্তিগতভাবে অংশগ্রহণ করা হারাম। কারণ বেদাতকে ইমানদার ব্যক্তি, সত্যিকার ইমানের উপর যারা অবিচল রয়েছেন, তাদের অংশগ্রহণ করা, প্রমোট করা, বেদাতের জন্য সহযোগিতা করা কোনোটাই জায়েজ নেই। তাই এটা আপনার জন্য ব্যক্তিগতভাবে হারাম বা নিষিদ্ধ। সেক্ষেত্রে আপনি এটা আপনার আব্বাকে বুঝিয়ে দেবেন যে মানে এটা বেদাত হওয়ার কারণে, যেহেতু শরীয়ত এটাকে বেদাত করেছে, এটা আমার পক্ষে এক্ষেত্রে কোনো অংশগ্রহণ করা, সহযোগিতা করা ইত্যাদি মোটেও আমার জন্য বৈধ হবে না। এরপরে 4 নম্বর বা 3 নম্বর যে কাজটি আপনি করতে পারেন, সেটা হচ্ছে মানুষের কাছেও এই বিষয়গুলো তুলে ধরা, জ্ঞানভিত্তিক। বর্তমানে অসংখ্য বই রয়েছে, সুন্নত বেদাত নামে একটি বই আছে, এবং একটা নয় একাধিক বই রয়েছে, অনেক গুরুত্বপূর্ণ সহিহ বই আছে। তারপরে একজন মুসলিমের পাথেয় একটি বই রয়েছে, বিস্তারিত এই বিষয়গুলো এই বইগুলোর মধ্যে আলোচনা হয়েছে। মানুষদেরকে আগে এনলাইটেড করার জন্য, মানুষদের জ্ঞান সমৃদ্ধ করার জন্য এই সমস্ত বইগুলো দিয়ে সহযোগিতা করুন, কিছু কিছু বই বিতরণ করুন, সহযোগিতা করুন। যখন তারা পড়বে, সবাই যে মেনে নিবে এটা আমরা মনে করি না, কিন্তু অবশ্যই একদল লোক যাদের বিবেচনা শক্তি রয়েছে, যাদের জ্ঞানের প্রতি আগ্রহ রয়েছে, যারা ইসলামকে ভালোবাসে এবং যাদের জন্য আল্লাহ তাআলা হিদায়াতের বরাদ্দ রেখেছেন, এরা অবশ্যই সেটাকে মেনে নেওয়ার জন্য চেষ্টা করবেন এবং মেনে নেবেন। সুতরাং এই ক্ষেত্রে এই কাজগুলো আপনি করতে পারেন, আপনার এগুলো করণীয়। প্রিয় দর্শক, বিশেষ করে যারা মসজিদ কমিটিতে আছেন বা আপনার সম্মানিত শ্রদ্ধেয় বাবা, তাকে সুন্নাত ও বিদআত প্রসঙ্গে যে সহিহ গ্রন্থগুলো আছে সেগুলো দিতে পারেন। তারা যদি এই গ্রন্থ অধ্যয়ন করেন,
কমিটির লোকরা যদি জানেন বোঝেন তাহলে বোধহয় আপনার সহযোগিতা হবে। প্রিয় দর্শক, আমরা নতুন প্রশ্নে যাচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হুজুর, আমার দুইটা প্রশ্ন আছে। জি জি করুন। কে বলছেন, কোত্থেকে বলছেন? আমি ঢাকা থেকে বলছি, আমার বাড়ি হলো ভোলা। হুজুর, আমার বাড়ির পাশে আমাদের একটা মসজিদ আছে। জি, আমার বাড়ির পাশে একটা মসজিদ আছে। মসজিদটা আপনার হলো গিয়া পাশাপাশি মসজিদ আছে। আমাদের কিছু লোক মানে কিছু লোক আমার বাড়ির পাশে আর একটা মসজিদ উঠাচ্ছে। এই দুইটা মসজিদ কি পাশাপাশি থাকা যাবে? আমাদের মসজিদ হলো জুম্মার মসজিদ, ওটা 32 বছর ধরে চলতেছে। আপনাদের মসজিদে কি সালাতে জায়গা হয় না? জায়গা হয়, কিন্তু আমরা জায়গা দিই, কিন্তু তার পাশাপাশি আরেকটা মসজিদে কিছু লোক করছে, তাদের উদ্দেশ্য কি? উদ্দেশ্য সম্পর্কে জানেন? উদ্দেশ্য হচ্ছে যে কিছু লোক মানে কথা কাটাকাটি নিয়ে তারা উঠাচ্ছে। মানে আপনাদের মানে গ্রামীণ লোকদের মধ্যে দ্বন্দ্ব, কথা কাটাকাটি বা অহংকার। কিছু লোক উঠাচ্ছে, কিছু মানে রাজনীতির বিষয়ে কিছু লোক মানে পাশাপাশি মসজিদটা উঠাচ্ছে একবারই পাশে। যে এখন আপনার প্রশ্ন কি, ঠিক আছে কিনা এটা না? আমার মসজিদটা কি ঠিক আছে কিনা, দুইটা মসজিদ একইভাবে জুম্মা চলবে কিনা। জি জি, আর কোনো প্রশ্ন আছে? একটা প্রশ্ন হলো, সেটা হলো প্রশ্ন হলো আমার মা আগে গার্মেন্টস চাকরি করতো, বুঝছেন? তিনি রোড অ্যাক্সিডেন্টে মারা গেছেন। তিনি কি আপনার তিনি কি কোনো আপনার ওই যে বলা যাচ্ছে যে এই শহীদি মর্যাদা কি পাবে কিনা? রোড অ্যাক্সিডেন্টে না? হ্যাঁ, ধন্যবাদ আপনাকে। আপনার প্রথম প্রশ্ন আপনাদের এলাকার মসজিদ প্রসঙ্গে। আপনাদের যে মসজিদ সেটা 32 বছর ধরে চলছে, জুমা আদায় হয়। এখন কিছু লোক তর্ক বিতর্ক, বোঝা যাচ্ছে যে গ্রামীণ যে কোন্দল, সে কারণে আরেকটি মসজিদ একবার পাশাপাশি করছেন, অথচ মসজিদের প্রয়োজন নেই, আপনাদের মসজিদ জায়গা হয়, এরকম একটা প্রেক্ষাপট আপনি তুলে ধরেছেন। তো এখন পাশাপাশি আরেকটি মসজিদ করা কি এভাবে ঠিক আছে? পাশাপাশি মসজিদ যদি মুসল্লি থাকে, করতে কোনো বাধা নেই, ইসলামে জায়েজ। হতে পারে যে এই মসজিদ, এখানে একটা মসজিদ আছে, জায়গা হচ্ছে না, মানুষ অনেক বেশি, পাশে আর একটা মসজিদ করেছে, এটা নাজায়েজ কিছুই নয়। মানুষ নিজস্ব সলাতের সুবিধার জন্য যদি মানে কাছাকাছি এই জায়গায় অনেক বেশি ডিস্টেন্স নয় মসজিদ নির্মাণ করা যায়, হারাম বা নিষিদ্ধ বিষয় নয়। মসজিদের তো উদ্দেশ্য হচ্ছে আল্লাহ তাআলার ইবাদত করা, সলাত আদায় করা, তিলাওয়াত করা, আল্লাহ তাআলার জিকির কায়েম করা, এগুলো হচ্ছে মসজিদের উদ্দেশ্য। এই উদ্দেশ্যে যদি মসজিদ করে থাকেন তাহলে অবশ্যই এই মসজিদ করতে কোনো বাধা নেই, ইসলামে অনুমোদন রয়েছে, সেখানে জুমা সলাত সবটাই আদা করা যায়। কিন্তু আপনি হাইড করছিলেন যে বিষয়টি, সেটা প্রশ্নের মাধ্যমে স্পষ্ট হয়েছে যে এটা আসলে মসজিদ নির্মাণ নয়, এটা হচ্ছে রেশারেশি করা, তর্ক বিতর্ক, কোন্দল। হ্যাঁ, এবং আমাদের সমাজের মধ্যে বেশিরভাগ ক্ষেত্রেই এটাই হয়ে থাকে, চলে আসে, অহংকার চলে আসে। এখানে যারা দোষী মানে এই কাজের যারা দোষী, মানে যারা এই রেশারেশি এবং আল্লাহ সন্তুষ্টির জন্য মসজিদ না, নিজস্ব অহং প্রতিষ্ঠার জন্য মসজিদ, যারা দোষী এবং যারা নিজেদের মধ্যে রেশারেশি সৃষ্টি করেছেন, তারা এক নম্বর হচ্ছে ভয়ঙ্কর হারাম কাজ করেছেন, দুই নম্বর হচ্ছে এর মাধ্যমে মুসলিমদের মধ্যে তাফরিক সৃষ্টি করার কারণে নিজেদের অহংকার প্রতিষ্ঠা করার জন্য, নিজেদের বিচ্ছিন্নতা সৃষ্টি করলেন। হ্যাঁ, মুসলিমদের মধ্যে বিচ্ছিন্নতার কারণে তারা বড় ধরনের কবিরা গুনাহ করেছেন, এবং গুনাহগার হবেন। আল্লাহ রাব্বুল আলামিন তাদের এই মসজিদের জন্য, যদি মসজিদ মানে কারা কি, এটা কি আগের মসজিদ না পরের মসজিদ, কারণ কাদের অপরাধ, কারা রেশারেশি তৈরি করেছে আমি জানি না। সুতরাং যারা এই কাজ করেছেন তারা অবশ্যই গুনাহগার হবেন। কিন্তু মসজিদে যদি সালাত কেউ আদায় করে থাকেন, আর মসজিদ যদি আল্লাহর সন্তুষ্টির জন্য, মসজিদ যদি আল্লাহ তাআলার জন্য ওয়াকফ হয়ে থাকে এবং হালাল জায়গায় হয়ে থাকে, মানে হারাম কোনো জায়গায় মানে অন্যায়ভাবে দখল করা কোনো জায়গায় না হয়ে থাকে, তাহলে এই মসজিদে সালাত আদায় করতে পারবেন, সালাত আদায় করা জায়েজ। আরেকটি প্রশ্ন করেছেন, ওনার মা গার্মেন্টসে চাকরি করতেন, রোড অ্যাক্সিডেন্টে ইন্তেকাল করেছেন, উনি কি শাহিদি মর্যাদা পাবেন?
দোয়া করুন আল্লাহ তাআলার কাছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন তাকে শহীদি মর্যাদা দেন। তবে রোড অ্যাক্সিডেন্টে মারা গেলে শহীদি মর্যাদা পাবে, এ মর্মে কোনো সহিহ হাদিস আসেনি। এই মর্মে এমন কোনো সহিহ হাদিস আসেনি। তারপরেও দুর্ঘটনায় কারো যদি ইন্তেকাল হয়ে থাকে, মৃত্যু হয়ে থাকে, এই মৃত্যুটি স্বাভাবিক নয়। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে অস্বাভাবিক একটা মৃত্যু। যদি তিনি সত্যিকার ঈমানের উপর তার মৃত্যু হয়ে থাকে, তাহলে অবশ্যই তিনি এর জন্য আল্লাহ তাআলার কাছে একটা মর্যাদা পাবেন। জি, আমরা জানলাম বিষয়গুলি সম্পর্কে। প্রিয় দর্শক, নতুন প্রশ্নে যাচ্ছে। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম হুজুর, আমি মাসুম কুমিল্লা থেকে। ওয়ালাইকুম আসসালাম, জি বলুন। থ্যাঙ্কস হুজুর। আমরা জানেন নামাজ পড়ি সাজদাতে সুবহান রাব্বিয়াল আলা, এরপরে বসি, বসার পরে আবার সুবহান রাব্বিয়াল আলা বলি। বসে ওই বসার কত সেকেন্ড বা কতদিন বসতে হবে, এটা সহিটা কি? সুবহান রাব্বিয়াল আলা যখন বলি তখন উঠে বসি, তারপর আবার সজদা দেই সুবহান রাব্বিয়াল আলা। এর মাঝখানে যে বৈঠকটা, এটা কতক্ষণ হতে হবে? অনেকে তো সজদা দেয় ওঠে সাথে সাথে, এটা কত সেকেন্ড মিনিমাম মানে বসতে হবে? যে প্রশ্নটি স্পষ্ট হয়েছে। আপনাকে আর কোনো প্রশ্ন আছে? আছে হুজুর, আছে প্লিজ। আরেকটা প্রশ্ন হলো, আসমানি কিতাব আল কোরআন দলিল সূরা ইয়াসিন অধ্যায় 36 আয়াত নম্বর 51 সূরা ইয়াসিন আয়াত নম্বর 51 এবং 52 কোরআন বলতেছে যে সিংহায় ফুঁক দেওয়া হবে, তখন তারা কবর থেকে সিংহায় ফুঁক দেওয়া হবে, তখন তারা পালনকর্তার দিকে ছুটে চলবে। তখন তারা বলবে, তখন সবাই বলবে হায় হায় আমাদের কি হলো। মানে আমি আয়াতটা বলতে চাইছি যে বলতে হবে না, আয়াত বলতে হবে না। ধন্যবাদ আপনাকে, আপনার প্রশ্নের জন্য আপনাকে অনেক ধন্যবাদ। আপনার প্রথম প্রশ্ন, সালাতে তো আমরা সিজদা সুবহান রাব্বিয়াল আলা পড়ি, তো দুটি সিজদা মাঝে যে বৈঠক সেটা কত সেকেন্ডের হবে? সেকেন্ড মিনিট এখানে নির্ধারণ করার বিষয় নয়। সালাতের মাসআলা একটু জেনে নিতে পারলে আপনার জন্য ফায়দা হতো। সালাতের মাসআলা হচ্ছে ইতিদাল। সালাতের মধ্যে ইতিদালুল আরকান, সালাতের এক রুকন থেকে আরেক রুকন মানে কাছাকাছি পর্যায়ের হবে, একটা সমতা থাকবে, সমতা থাকবে এর মধ্যে, একটা ছোট একটা অনেক বড়। আপনি যখন সিজদা দিবেন, যতক্ষণ মানে সিজদা থেকে উঠার যতক্ষণ কায়দা করবেন, বসবেন, এটাও ফরজ, এবং এই কায়দাটুকু করবেন যতক্ষণ পর্যন্ত এটা কাছাকাছি হতে হবে। সিজদা আর বৈঠক একটা সমতা থাকবে, কত সেকেন্ড প্রশ্নই আসে না। এই কারণেই তো অধিকাংশ লোকেরই সিজদা এবং রুকু হচ্ছে না। ফলে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে একজন ব্যক্তি 60 বছর পর্যন্ত সালাত আদায় করে তার কাছ থেকে একটি সালাত আল্লাহ তাআলা কবুল করেন নাই। ক্বালু লিমা ইয়া আমিরাল মুমিনিন, তারা প্রশ্ন করলেন, হে আমিরুল মুমিনিন, কেন এমনটি হয়েছে, বা কেন তার পক্ষ থেকে একটি সালাত কবুল হয়নি, গ্রহণযোগ্য হয়নি? বলছে লা ইউতিম্মু রুকুআহা ওয়ালা সুজুদাহা, সালাত আদায় করেছে কিন্তু সালাতের রুকু এবং সিজদা পরিপূর্ণরূপে যেভাবে আদায় করা দরকার সেভাবে করে নেই, খুব তাড়াহুড়া করেছে। সুতরাং এটা আপনাকে জানতে হবে যে সালাতের রুকু এবং সিজদা এর সাথে জড়িত হচ্ছে রুকু এর পরে যেই কওমা আর সিজদার পরে যে কায়দা, এই দুটি ফরজ, এবং এর মধ্যে ইতিদালও ফরজ। ইতিদালের ব্যাপারে আলেমদের মধ্যে ইখতিলাফ রয়েছে, কেউ কেউ ওয়াজিব বলেছেন, কেউ কেউ ফরজ বলেছেন। বিশুদ্ধ বক্তব্য হচ্ছে ফরজ। সুতরাং এটা যদি কোনো কারণে তাখফিফ করে, কেউ হালকা করে, তাহলে সহিহ বুখারী হাদিস থেকে বোঝা যায় তার সালাতই হবে না। সুতরাং সেকেন্ডের কথা উল্লেখ করেছেন, সেকেন্ড তো প্রশ্নই আসে না। সেকেন্ড কোনো মানে সালাতের কোনো রকমের সাথে কিছুক্ষণ সময় তো লাগবে, একটি সময় অবশ্যই থাকতে হবে। সেটা সিজদায় যতক্ষণ আছে কাছাকাছি সময় অন্ততপক্ষে আপনি সেখানে বসবেন এবং দোয়া পড়বেন। জি, এখানে একটি সমতা এবং ভারসাম্য থাকতে হবে। প্রিয় দর্শক, আমরা জানলাম। আপনি আরেকটি প্রশ্ন করেছেন, আপনি আসমানি কিতাব সম্পর্কে একটি বর্ণনা দিয়েছেন, এটা খুব প্রয়োজন ছিল। কোরআন বলে তো আমরা বুঝি। এরপর আপনি সূরা ইয়াসিনের 51 নম্বর আয়াতের উল্লেখ করে এখানে বুঝতে চেয়েছেন কি বলা হয়েছে। না, আমরা স্পষ্ট বুঝিনি, দুঃখিত, আপনার এই প্রশ্ন আমি বুঝিনি। আপনি কোরআন এবং হাদিসের বিশ্লেষক হিসেবে যেভাবে দলিল দিয়েছেন আমার কাছে প্রশ্ন স্পষ্ট হয়নি। জি,
আমরা নতুন প্রশ্নে যাচ্ছি। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি 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 করব। জি, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি জি, আমি ফেনী থেকে বলছি, শরীফ বলছি। জি ভাইয়া বলুন। বলুন। জি জি, আমার যে প্রশ্ন ছিল। জি বলুন। জি, আমি ফজরের নামাজ বাসায় সুন্নত পড়ি, তারপর সুন্নতটা বাসাতে পড়ি, মসজিদে যাই যদি দুকল মসজিদ পড়ি তাহলে কি পড়া যাবে কিনা, 1 নম্বর প্রশ্ন। জি। তারপর 2 নম্বর প্রশ্ন, সেখানে জুমার দিনে কাবলাল জুমা 4 রাকাত এবং বাদল জুমা 4 রাকাত পড়ার কথা বলেন ইমাম সাহেব বা হুজুররা, কিন্তু আমি যদি 2 রাকাত করি, আপনাদের এনটিভিতে তো শুনছি 2 রাকাত করি, কাবলাল জুমা 4 রাকাত আদায় করি এবং ফরজের পরে বাদল জুম্মা 2 রাকাত করি আদায় করি, তাহলে কি সেটা হবে কিনা সুন্নতের নিয়তে, এটা একটু দয়া করে বলবেন। জি ধন্যবাদ আপনাকে, আপনি গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। সুন্নত 2 রাকাত বাসায় পড়ে যদি দাখলো মসজিদে গিয়ে পড়েন ঠিক আছে কিনা, আরও যুক্ত করেছেন আপনার ভাষায় কাবলাল জুমা 4 রাকাত না পড়ে একবারে 2 পড়লে বাদল জুমা 2 রাকাত পড়লে হবে কিনা। আমাদের হাতের সময় কম, আমরা হ্যাঁ, আপনি যদি মসজিদে আসেন তাহিয়াতুল মসজিদ 2 রাকাত পড়তে পারবেন, এতে হবে, কোনো সন্দেহ নেই। বরং হবে নয়, পড়তেই হবে, অন্যথা আপনি মসজিদে বসতে পারবেন না, গুনাহগার হবেন। 2 নম্বর যে বিষয়টি সেটা আপনি উল্লেখ করেছেন, কাবলাল জুমা 2 রাকাত করে 4 রাকাত, বাদাল জুমা 2 রাকাত করে 4 রাকাত পড়লে হবে কিনা, হবে। এবং এটাই সুন্নাহ। সুন্নাহ হচ্ছে সলাতুল লাইলি ওয়ান নাহারি মাসনা মাসনা, নফল সালাতগুলো 2 রাকাত করে পড়া, এবং এটাই সেলেফদের আমল সাব্যস্ত হয়েছে। বাকি কেউ যদি 4 রাকাত পড়েন একসাথে হয়ে যাবে, কিন্তু সুন্নাহ হচ্ছে 2 রাকাত করে পড়া, এটাই উত্তম, এটা পড়তে পারবেন, কোনো অসুবিধা নেই ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আমরা খুবই গুরুত্বপূর্ণ বিষয়ে অবগত হলাম। সময়ের কারণে আমরা আজকে আর প্রশ্ন নিতে পারছি না, তবে আপনাদের অবগতির জন্য জানাতে পারি আপনার জিজ্ঞাসা অনুষ্ঠানটি সপ্তাহে রবি সোম মঙ্গল প্রতি 4 দিন বিকেল 5:30টায় সম্প্রচার হয়ে থাকে। ওইসব অনুষ্ঠানে আপনাদের মনে জায়গার প্রশ্ন চিঠির মাধ্যমে, ইমেলের মাধ্যমে পাঠাতে পারেন আমাদের ঠিকানা পরিচালক আপনার জিজ্ঞাসা, এনটিভি বিএসএসি ভবন, 7ম তলা, 102 কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা @ntvbd.com। এছাড়া এনটিভি অনলাইনেও আপনারা আমাদের অনুষ্ঠান দেখতে পারবেন, ভিজিট করুন www.ntvbd.com। ইউটিউবে এবং ভেরিফাইড ফেসবুক পেজেও আপনারা আমাদের অনুষ্ঠান দেখতে পারবেন। প্রিয় দর্শক, সবশেষে রয়েছে গ্রন্থ পরিচিতি। আমাদের আজকের গ্রন্থের নাম সালাত, দোয়া ও জিকির, লিখেছেন ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রহিমাহুল্লাহ। গুরুত্বপূর্ণ এই গ্রন্থটি প্রকাশ করেছে আস-সুন্নাহ পাবলিকেশনস। গ্রন্থটির মূল্য 200 টাকা। দীর্ঘ সূচি রয়েছে। সালাতের সংক্ষিপ্ত বিধান ও নিয়ম, সালাতের গুরুত্ব, আল্লাহর জিকিরের জন্য সালাত, সালাতের পূর্বে ফরজ কার্যসমূহ, অজুর বিধান, অজু নষ্ট হওয়ার বিধান, সালাতের জিকির, সালাতের কার্যাবলীর প্রকারভেদ, সালাতুল বিতর, সালাতুল ইস্তিখারা, সালাতুল তাওবা, সালাতুল তাসবিহ, সালাতুল জানাজা, আর গুরুত্বপূর্ণ অনেক বিষয় রয়েছে এই গ্রন্থে। এই গ্রন্থটি যদি কেউ পেতে চান টেলিফোনে যোগাযোগ করতে পারেন। টেলিফোন নম্বর 01730747001। আরেকটি নাম্বার 01788999968। সালাত, দোয়া ও জিকির। যদি সংক্ষেপে গ্রন্থটি সম্পর্কে কিছু বলতেন। সালাত, দোয়া ও জিকির আসলে 3টি গুরুত্বপূর্ণ বিষয়। সালাত যেটি, এটি দোয়া, আর সালাত এর আরেক নাম হচ্ছে জিকির। যেহেতু আল্লাহ তাআলা কোরআনের মধ্যে সালাতকে জিকিরে উল্লেখ করেছেন, আর সালাতকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া হিসেবে উল্লেখ করেছেন। এখানে এই 3টি বিষয়ের মৌলিক কথা যেটি, সেটা হচ্ছে এই সালাত একটি বিশেষ ইবাদত, বিশেষ ফরম্যাটে আদায় করতে হয়। দোয়া এবং জিকিরের জন্য এই ফরম্যাট নেই। দোয়া এবং জিকির কমন। সালাতের মধ্যেও আদায় করতে পারবেন, সালাতের বাইরেও দোয়া করতে পারবেন। জিকির সালাতের মধ্যেও করতে পারবেন, সালাতের বাইরেও করতে পারবেন। কিন্তু সালাত, দোয়া এবং জিকির, এই 3টি বিষয়ের মধ্যে একটি জিনিস খুবই গুরুত্বপূর্ণ, সেটা হলো এই 3টির সাথে হুদুরুল কলব, মানে অন্তরের উপস্থিতি, মনঃসংযোগটা ওয়াজিব। অন্যথায় এটি মূল যে প্রাণ, সেই প্রাণ পাবে না।
এই জন্য অনেকে দেখা যায় সালাত আদায় করেন প্রাণহীন। প্রাণ হলো মনোসংযোগটা, তো উপলব্ধির প্রয়োজন। 2 নম্বর হচ্ছে দোয়া, দোয়া করেন কিন্তু জানেন না, খোঁজ খবর নেই। ফলে সালাত, দোয়া এবং জিকির মনোসংযোগ শূন্য লাহি, মানে যে ব্যক্তি এ ব্যাপারে অমনোযোগী এবং গাফিল, তার কাছ থেকে গ্রহণযোগ্য হবে না। এটা প্রথম খুবই গুরুত্বপূর্ণ বিষয়। দ্বিতীয় নম্বর যে গুরুত্বপূর্ণ বিষয় সালাত, দোয়া এবং জিকির এর মধ্যে, সেটা হচ্ছে এটা ব্যক্তিগত তরিকায় আদায় করলে এটি ইবাদত হবে না। তরিকা এখানে পদ্ধতি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা দিয়েছেন সেটাই গ্রহণ করতে হবে। জিকিরের মধ্যে আপনি আপনার মন মতো জিকির করতেছেন, যেমন আমাদের সমাজে মন মতো জিকির চালু আছে, ঠিক দোয়ারও একই কথাই, মন মতো দোয়া চালু আছে। সালাতের মধ্যেও আমরা অনেক ক্ষেত্রে দেখি যে অনেকে নিজের খাহেশ মতো সালাতকে বিভিন্নভাবে তৈরি করে নিচ্ছেন, ফরম্যাট দিচ্ছেন। এইগুলোর মধ্যে অবশ্যই সুন্নাহর ইমতিসাল, সুন্নাহর একেবারে নির্ভেজাল অনুসরণ যদি না থাকে, তাহলে এই ইবাদত বা এই বিষয়গুলো আল্লাহ তাআলার কাছে কোনো মূল্য পাবে না, কোনো মূল্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পাবে না। তাই এই বিষয়গুলো আমাদের জানার দরকার আছে। এগুলো আমরা জ্ঞান নিতে পারলে আমরা আমাদের মৌলিক যে জিনিসগুলোকে শুদ্ধ করতে পারবো। সেটা হচ্ছে যে ঈমানের পরে সর্বোচ্চ যে ইবাদত ঈমানকে হেফাজত করে, সেটি হচ্ছে সালাত। তাহলে সেটাকে আমরা হেফাজত করতে পারবো ইনশাআল্লাহ তাআলা। তো আজকে আমাদের এখানেই শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা দেখছিলাম এনটিভি আয়োজিত এবং লাভ হলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আপনাদের প্রশ্নের আলোকে আমরা আজকেও অনেক কিছু জেনেছি ইসলাম সম্পর্কে, আমরা গ্রন্থের সাথে পরিচয় ঘটিয়েছি এবং আজকে বিশেষভাবে বলা হলো সালাত খুবই গুরুত্বপূর্ণ। ইন্তেকালের পরে ডে অফ জাজমেন্ট, সালাত সম্পর্কে প্রথমে জিজ্ঞাসা করা হবে। আসুন আমরা সালাতকে জানি, আমরা মানোত্তীর্ণ সালাত আদায়ে আমরা আরও অগ্রসর হই। দেখা হবে ইনশাআল্লাহ আগামী জুমাবার একই সময়ে। মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি। অটোমেটিক বিকাশ করতে সেট করুন অটোপে। বিকাশ থাকলে আর কি লাগে।